আপনার 40 কেজি হবে। আর দুই পাশে 20 কেজি করে আছে। হয় 40 কেজি হবে। আমরা সবাই তারেক ভাইকে পছন্দ করি, আবার ইনশাআল্লাহ নির্বাচনে তারেক ভাইয়ের জয় করে ফুলের মালা করাই দিব ইনশাআল্লাহ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল রাত থেকেই নেতাকর্মী এবং সমর্থকদের যে ভিড় আমরা লক্ষ্য করছি, সেই ভিড়ে মধ্যে একজন সমর্থককে আমরা পেয়েছি যার নাম রিয়াজউদ্দিন, সুদূর শেরপুর থেকে এসেছেন। এই শীতের মধ্যে যেই তীব্র শীত, সেই শীত উপেক্ষা করে আসলে তিনি খালি গায়ে সাথে ধান এবং ধানের গাছ নিয়ে আসলে ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটু কথা বলবো ওনার সঙ্গে। আসলে এই যে শীত, তীব্র শীত উপেক্ষা করে আপনি খালি গায়ে রয়েছেন, আপনার কি শীত লাগছে না? আমার শীত লাগছে না। আজকে তারেক ভাই আসবে তো বাংলাদেশও, আজকে আনন্দ ফুর্তি লাগছে, আমার শরীর গরম হয়ে রয়েছে, আমার কিন্তু শীত নাই। আজকে তারেক ভাই বাংলাদেশে আসবো, জনগণের মুখের হাসি আজকে, সারা বাংলাদেশের ভালোবাসা আজকে শুভেচ্ছা জানাবো। আজকে আমি এই দান লয়ে আমি আসছি তারেক ভাইয়ের মার্কা লইয়া, আমার শরীরে গরম আছে কিন্তু শীত নাই। তারেক ভাইয়ের জন্য জীবন দিতেও রাজি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এই যে কোথা থেকে এসেছেন আপনি? শেরপুর নকলা। কি করেন, আপনার নামটা কি? আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমি অটো চালাই। এই যে সাথে করে বিএনপির যে প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ সহ আপনি ধান গাছ নিয়ে চলে এসেছেন, এটা কি আপনি এলাকা থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার এলাকাতে নিয়ে এসেছি। আসলে এই যে আজকে এখন যদি তাপমাত্রা হিসেব করি, অনেক মানে নিম্ন পর্যায়ে তাপমাত্রা রয়েছে, সবাই আমরা দেখতে পাচ্ছি এই শীতে কোট, কেউ মাফলার, অনেকে জড়িয়েছেন, কিন্তু আপনি এর মধ্যেই আসলে কোনো প্রকার শীত অনুভব করছেন না, মানে এর মূল কারণ কি আসলে? আমার মোর আজকে আমি তারেক ভাই আসবো তো বাংলাদেশ 18 বছর পরে, আজকে আনন্দ বিস্ময়ে, মানে বাংলাদেশের খুশি, সবার মুখের খুশি, আমার আনন্দ লাগতেছে। আমি পারি না বুকটা চিরা দেখাইতে আমার তারেক ভাইকে। তারেক ভাই যে পর্যন্ত তারেক ভাই মুখ আমরা না দেখবো, এখন তো আমরা মাঠেতে যাবো না কেউ। এই খালি গায়ে থেকে কি বার্তা দিচ্ছেন আপনি? খালি ভাই এটা আনন্দ লাগতেছে, আনন্দের বিষয় আপনাকে সামনে হয়েছে আজকে, আনন্দের বিষয় খুব। এটা এমনকি শীত নাই, আজকে একটি গরম কিন্তু শীত নাই, আনন্দের দিন আজকে। প্রিয় নেতা আসছে আজকে দীর্ঘ 17 বছর পর, সেই উপলক্ষে আপনি আনন্দে মানে এখন শরীর গরম আপনার, ঠিক এমনটাই আপনি দাবি করছেন। তবে এই নেতার আগমন বা প্রত্যাবর্তন ঘিরে আপনার নেতার কাছে আসলে কি প্রত্যাশা রয়েছে? আমার নেতার কাছে কি, আমাদের নেতা আসবো, বাংলাদেশ উন্নত করবে, জনগণের শান্তি, বাংলাদেশের শান্তি, আমাদের তারেক ভাইয়ের একটা ভালো লোক, আমরা সবাই তারেক ভাইকে পছন্দ করি, আবার ইনশাআল্লাহ নির্বাচনে তারেক ভাইয়ের জয় করে ফুলের মালা করাই দিব ইনশাআল্লাহ। আমরা তারেক ভাইয়ের কিন্তু ভুলি নাই, তারেক ভাই আছে বাংলাদেশে, তারেক ভাই থাকবো, আমাদের আর কিনুন না, তার কিনু দরকার নাই, সেই বাংলাদেশ বাংলাদেশ থাকবো। আজকে এই বাংলাদেশ ভারত যাইতো গা, এই পেছি সরকার বেচাকিনি করে দিচ্ছেন, কিন্তু আমার তারেক ভাই বাংলাদেশের মানুষ লয়ে আজকে এই বাংলাদেশ রক্ষা করছে, আনলে এই দেশ আজকে ভারত যাইতো গা, কিন্তু একমাত্র তারেক ভাইয়ের জন্য নিতে পারে নাই। আমাদের বাংলাদেশ বাংলাদেশই থাকবে, কিন্তু ভারত বিক্রি করা যাবে না। আমরা ওই নেত্রী রাখবো না, আমরা ওই নেত্রী, যে নেত্রী ভারতের দিকে খারে, বাংলাদেশ ফইর করে ভারত চলে যা, ওই নেত্রী আমরা বাংলাদেশ কিন্তু দরকার নাই। আমরা বাংলাদেশ তো তারাই দিছি, ভারত চলে যাও। আবার আমরা বাংলাদেশ ক্ষতি করে গেছে, আমরা তাকে যেমনে পারি অমনে ধরে আমরা বিচার করব পেশি সরকার শেখ হাসিনারে। এই যে দুই পাশে ধান গাছ সহ ধানের শীষ রয়েছে, কতটুকু ওজন হবে আসলে? এটা আবার তো সবকিছু মিলাই আপনার 40 কেজি হবে। আর দুই পাশে 20 কেজি করে আছে। হয় 40 কেজি হবে। এই ধানগুলা কি আপনার মানে ক্ষেতের? না, আমি কিনে আনছি। কোথা থেকে কিনেছেন? এটা আমি আরেক গৃহস্থ কিনে আনছি।